ইয়া মাবুদ আজ তো সব রাত ফেসবুক খুললে খালি পোস্ট বাসাও। ওরে বেটা ওটা করিয়া আসলে কিতা হয় আমি কিন্তু বুঝি না ওটা। বন্ধু এই রাইটটা খুব দামি একটা রাইট। এই রাইট কুনানে সব মুসলমান আল্লাহর পথে ফিরিয়ে আইন। ফিরিয়া হওয়া মানে সারাদিন যা করছি রাই তুইলেও কিতা আমরা আল্লাহর কাছে যাইম কিনি? না নাইলে কিচ্ছু নাই। আজকে রাইট করতো সুযোগ, ভুল স্বীকার করার সুযোগ। ভুল তো কম করছি না, আল্লাহ কিতা মাফ করবানি আমরারে। মাফ চাইলে আল্লাহ এমনিও মাফ করে দিবা। তুমি মন থেকে আল্লাহর কাছে মাফ চাইও। এর লাগি তো আল্লাহ এই রাইটটারে বানাইছই, সবার রাইট। বন্ধু রিফাত তুই কিতা কোনোদিন চিন্তা করছত নি আজকুর রাইটটাও যদি আমরা শেষ রাইট হয়? কেনে তুইও কথা কইলি কেনে? এই কথা হওয়ার কারণ আছে, কারণ আজকেও কিন্তু আমরা লাগা গ্রামের একটা মানুষ মারা গেছে বুঝছো নি। সকালে কিন্তু মানুষটা একদম ঠিক আছে, সুস্থ আছে। বন্ধু আমার আব্বা মারা যাইবার সময় আমার একটা জিনিস কইয়া গেছলা, সব সময় তুমি নমাজ পড়িও, নমাজ ছাড়িও না। তাইলে তুমি খরচটা কিতা তান কথা রাখছো নি? আমি কিন্তু নমাজ ছাড়ছি বন্ধু, অনেক দিন আমি নমাজ ছাড়ছি। আমার আব্বার কথা আমি রাখতাম পারছি না। ভাই আমরা তো গুনাহগার মানুষ হওয়া, আমরা ভুল করেছি, বহুত ভুল করছি বুঝছো নি। আজ যদি আমরা আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ কিন্তু আমরা মাফ করিয়া দিবানি। মাফ করে দেওয়ার মালিক রে ভাই আল্লাহ। তুমি নমাজ পড়ো, ইবাদত করো, আল্লাহর কাছে দুইয়া তুলিয়া দোয়া করো, অবশ্যই আল্লাহ মাফ করে দিবা। না কি তাকো আজ থেকে আমি কিতা করবো না করবো এখানে আমি জানি না, কিন্তু নমাজ পড়ার চেষ্টা করবো। আমি নিকুট একজন মানুষ হয়ে যাই। বন্ধু আল্লাহ কোনো নিকুত মানুষ চাইন না। আল্লাহ চাইন তান রাস্তাত ফিরিয়ে আইতায় আর ফাঁসক নমাজ পড়তায়। বন্ধু রিফাত তাইলে আর আমরা ইনো সময় নষ্ট করি কি তার দায়? আও আমরা আজকুর রাইটটারে আমরা খামো লাগাই, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করি, মাফ চাই। আমার আল্লাহ যদি আমার ডাক শুনিলেন আর আমার দোয়া কবুল করিলেন, তে আমি আমার আল্লাহরে কইম, আল্লাহ তুমি আমার মাফ করিয়া দিলে রে বা, তুমি আমারে তোমার রাস্তাত কবুল করিলে রে আল্লাহ। ও আল্লাহ তাইলে বন্ধু চলো আমরা মসজিদও যাই, গিয়া নামাজ পড়ি। চলো চলো আমরা মসজিদে যাই।